যারা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেয়নি তারা সৎসঙ্গী নয় তা নয়, বা যারা দীক্ষা নিয়েছে তারাই সৎসঙ্গী তাও নয়, সবাই সৎসঙ্গী। এভরিবডি ইজ দ্য ওয়ার্শিপার অফ এক্সিস্টেন্স। এই যে সৎসঙ্গী কথাটাও জেনে রাখা উচিত, যে ঠাকুর কিন্তু বলেছেন সৎসঙ্গী মানে ওয়ার্শিপার অফ এক্সিস্টেন্স। তো দেখুন, আজ করোনার আক্রমণের জন্য এক্সিস্টেন্স মানে আমাদের অস্তিত্ব সংকটের মুখে। তো ঠাকুর তো এই বাঁচাবার কথাই বলেছেন। আর আজকের এই ভাগবত সভায় আমরা তো মানে আধ্যাত্মিক বিষয়েই আলোচনা করছি, কিন্তু ভেবে দেখুন তো যে ঠাকুর আমার আধ্যাত্মিকতা কাকে বলছেন। ঠাকুর বলছেন আত্মাকে অধিকার করে যা থাকে তাই অধ্যাত্ম বা আধ্যাত্মিকতা। অর্থাৎ whichever layers encircle the soul or spirit, they are called spirit or spiritualism. As a matter of fact, spiritualism comes from the word spirit, মানে আত্মা। তো এই আত্মাকে অধিকার করে কারা থাকে? আমার দেহ আছে, আমার মন আছে। সুতরাং আত্মাকে কভার করে আমার দেহ রয়েছে, আমার মন রয়েছে। সুতরাং ঠাকুর কিন্তু আমার এই দেহ আর মনকে কোনোদিন অবহেলা করেননি। শুধু ঠাকুর কেন, কোনো পুরুষোত্তমই অবহেলা করেননি। যেরকম দেখুন আমাদের গীতাতে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 6 নম্বর মানে 6ষ্ঠ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে তিনি বলছেন যে যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা। অর্থাৎ যাদের আহার বিহার নিদ্রা জাগরণ নিয়মিত অর্থাৎ পরিমিত মেজার্ড ওয়ে, এবং যারা কর্মে সবসময় মানে নিরলস প্রচেষ্টা করছে, তাদের পক্ষে যোগ সহজ হয়। এই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দেহটাকে ভালো রাখতে বলছেন, শরীরটাকে ভালো রাখতে বলছেন। আর এই শরীর এবার আর মন ভালো রাখতে গেলে আহার বিহার অর্থাৎ খাদ্যাখাদ্য চলাফেরা এগুলি সবই কিন্তু নিয়ন্ত্রিত পরিমাণে করতে হবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আর ঠাকুর আমার এই দেহটিকে এত গুরুত্ব দিয়েছেন যে তিনি কিন্তু আধ্যাত্মিক পুরুষ হয়েও কোনো দিন একদিনের জন্য তিনি কিন্তু এই ডাক্তারি বিষয়ে কোনোদিন তিনি অনুশীলনের তার অভাব ছিল না। তিনি নতুন নতুন ওষুধ তৈরি করেছিলেন। আপনারা শুনে আশ্চর্য হবেন যে তিনি সৎসঙ্গ যে কেমিক্যাল মেডিসিন হিসেবে বেরোতো, সেখান থেকে তিনি বিভিন্ন রোগের ওষুধের ফর্মুলা দিতেন এবং বার করতেন। তার মধ্যে একটি ওষুধের নাম রেখেছিলেন স্কিজোমাইসেটিন। তখন মাইসেটিন কথাটা লোকে জানতোই না। তারপরে দেখুন এই মাইসেটিন নাম দিয়ে কত ওষুধ তৈরি হয়েছে, এবং কি কি ওষুধ তৈরি হচ্ছে এ সম্পর্কে ঠাকুর একেবারে আপ টু ডেট খবর রাখতেন এবং খবর রাখতে বলতেন, প্যারিদাকে সবসময় বলতেন। তো সুতরাং যাক, সেটা অন্য কথা, কিন্তু এটা বলতেই হবে যে আধ্যাত্মিকতা মানে ওই শিবনেত্র হয়ে মানে কেবল কেবল নাম ধ্যান করা তা কিন্তু নয়, শরীরটাকে রাখতে হবে। তবে হ্যাঁ, শরীরটাকে রাখাও কিন্তু মনে রাখবেন যে ঈশ্বরের জন্য, ভগবানের জন্য কাজ করার জন্য। কারণ এই যে শরীরটাকে রাখার কথা বলা হচ্ছে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে আমাদের যে সামবেদ, সামবেদে বা সামবেদ নয়, শান্তি মন্ত্রে, অর্থাৎ সোজা কথায় বেদে বলছে
যে মানে মন্ত্র হিসেবে, শান্তি মন্ত্র হিসেবে বলা হচ্ছে, ওং ভদ্রং কর্ণেভ্যঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈः তুষ্টুবাগং স্বস্তুনুভিः বশেম দেবহিতং যদায়ুঃ। অর্থাৎ কি বলছে, যে আমরা যেন সবসময় কানে কল্যাণবাচক শব্দ শুনতে পাই, এবং যজনী আমরা যেন, যে আমাদের দেবতা তারা যেন আমাদের চোখে সুন্দর বস্তু দর্শন করান, এবং আমাদের শরীর যেন দৃঢ় অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত হয়ে আমরা তোমার স্তব জ্ঞান অর্থাৎ দেব কার্যে নিয়োজিত হতে পারি। ঠাকুরও দেখুন কি চমৎকার করে বলছেন। একজন এসেছেন দাদা, তিনি বলছেন যে ঠাকুর, শরীরটা তো আগে, না হলে তো সবকিছুর কোনো কোনো দাম নেই। ঠাকুর বললেন, নিশ্চয়ই শরীর তো ভালো রাখতেই হবে, তবে তা কিন্তু ইষ্টের জন্য। এইখানে দেখুন, দিস ইজ দা, মানে সবাই কিন্তু সেই একই কথা বলছেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং বেদেও তাই বলছেন, এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বলছেন। যদিও এই যে কথাগুলি আমি আজকে আপনাদের আলোচনা করলাম সেটা সরাসরি আলোচ্য বস্তু নয়, কিন্তু তবুও মুখবন্ধ হিসেবে আমার মনে হয়েছে যে এটার একটু আলোচনা প্রয়োজন ছিল। কারণ প্রত্যেক পুরুষোত্তমই কতখানি বাস্তববাদী তা জানার একটু দরকার আছে। তো যাই হোক, আজকের যে আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা। কারণ বিভিন্ন ধর্মে দেখবেন দেবতা বলুন বা দেব বলুন বা ঈশ্বর বলুন, তারা মোটামুটি ভাবে একজনই। যেমন খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্ট, ইসলাম ধর্মে আল্লাহ বলে ওরা, কিন্তু সেখানেও মোহাম্মদ রসুল রয়েছেন, এবং বৌদ্ধ ধর্মে বুদ্ধ। কিন্তু হিন্দু ধর্মে আমরা দেখছি পুরুষোত্তম এসেছেন অনেক, যদিও তারা একই, আর দেবদেবীও অনেক। তো প্রশ্ন জাগবেই যে দেবদেবী কারা। সুতরাং আমি আজকে আপনাদের যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আগেই বলে নিচ্ছি। এক নম্বর হচ্ছে যে দেবদেবী কে বা কারা। দু নম্বর ভগবান কে, পুরুষোত্তমী বা কে, পরমাত্মাই বা কে, আর এই যে বিভিন্ন পুরুষোত্তম এসেছেন, রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণদেব এবং সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তারা কে। তা প্রথমেই শুনুন যে দেবদেবী কাকে বলে। এটাও কিন্তু আমি সরাসরি বলতে পারেন, মানে আমি একদম সরাসরি ওই গীতাতেই চলে যাব। কারণ গীতাতে মানে গীতাতে না গেলে মানুষ ঠিক বুঝতে পারবে না। কারণ দেবদেবী যে মানে তারা কারা এবং ভগবানই বা কে, সেইটা একটু জানা দরকার। তো মানে কি বলতে চাইছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে তিনি কিন্তু দেবদেবীদের সৃষ্টির কারণ। কিন্তু এবং শুধু দেবদেবী নয়, সমস্ত যে অস্তিত্ব, সমস্ত অস্তিত্বের কারণ হচ্ছেন সেই তিনি। কি বলছেন না, এটা আপনারা দশম অধ্যায়ের 39 নম্বর শ্লোকে পাবেন একটি কথা। সেটা হচ্ছে, যচ্চাপি সর্বভূতানাং বীজম তদ অহম অর্জুন ন তদস্তি বিনাজত সন্ময়া ভূতম চরাচরম। অর্থাৎ বলতে চাইছেন, হে অর্জুন, সর্বভূতে যা বীজ অর্থাৎ তা কিন্তু আমি,
অর্থাৎ সবকিছুর মূলেই আমি। আমি ছাড়া যা উদ্ভূত হয়েছে এমন কোন স্থাবর বা জঙ্গম বস্তু নেই। এই শ্লোকটার অর্থটা কি? যে ও অর্জুন, whatsoever is the seed of all beings, that I am, there is nothing moving or non-moving which can exist without me. অর্থাৎ আমি ছাড়া কেউ নয়। এবং সুতরাং তাহলে বোঝার চেষ্টা করুন, আমরা তো ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলি, তা এটা মনে রাখবেন যে দেবদেবী কিন্তু তিনি সৃষ্টি করেছেন, দেবদেবীরা কিন্তু পুরুষোত্তমকে সৃষ্টি করেনি। এটা আমার কথা নয়, আমি আপনাদের বোঝালাম এই গীতার কথা দিয়ে। কিন্তু তাহলে দেবদেবী কারা, সে প্রশ্ন আসবেই। দেবদেবী হচ্ছেন তারাই যারা ভগবানেরই, অর্থাৎ আচ্ছা ভগবানকে, ভগবান হচ্ছেন পুরুষোত্তম, অর্থাৎ তার সাকার রূপ হচ্ছে পুরুষোত্তম। মানে চমৎকার করে ঠাকুর আমার বলেছেন, শরদ্দা একবার জিজ্ঞেস করছিলেন শরদ্দা, আচ্ছা ঠাকুর ভগবত দর্শন কাকে বলে? সেই ভগবত দর্শন কাকে বলে বলাতে ঠাকুর এটি ভারী চমৎকার করে বলেছিলেন আর কি, যে এটা আপনারা আলোচনা প্রসঙ্গে 11 নম্বরে পাবেন। সেখানে কি বলছেন, মানে শরদ্দা বলছেন ঠাকুরকে যে ভগবান দর্শন, তো ভগবান দর্শন কাকে বলে? এবং তারপরে তিনি এই কথাটাই বলতে চাইছেন যে শুনেছিলাম যে স্বামী বিবেকানন্দ, তখনও স্বামী বিবেকানন্দ হননি, নরেন, তিনি রামকৃষ্ণদেবকে বলেছিলেন যে আপনি কি ভগবান দেখেছেন? হ্যাভ ইউ সিন গড? এবং রামকৃষ্ণ কি উত্তর দিয়েছিলেন? হ্যাঁ, এই তো, হ্যাঁ মানে ডেফিনেটলি ইয়েস, হ্যাঁ এই তোকে যেমন দেখছি তার চেয়েও ঘনীভূত ভাবে তাকে দেখা যায়, আমি তোকেও দেখাতে পারি। মানে as I am, you see, I am seeing you, he can be seen even in more condensed way, and I can show you also, তোকেও দেখাতে পারি। এই কথাটার মানে কি ঠাকুর? ঠাকুর আমার কি চমৎকার করে বললেন এর মানে কি জানেন শরদ্দা? রামকৃষ্ণদেব স্বয়ং হচ্ছেন ভগবান। কাজে রামকৃষ্ণদেবকে ঠিক মতো দেখা হলেই ভগবান দেখা হয়। শুনেছেন তো যে যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন, যখন শিষ্যরা বলেছিলেন যে পরমপিতা কে, তাহলে যীশুখ্রিস্ট বলেছিলেন, ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন গড, অর্থাৎ মানে ইউ হ্যাভ নট সিন সুপ্রিম ফাদার, তুমি আমাকে দেখছো আর ভগবানকে দেখোনি। তাই ঠাকুর বললেন যে এগুলো সবই কিন্তু ঠাকুরের কথা। বললেন শরদ্দাকে যে শুধু দেখলে তো হয় না, তার কথাগুলি বিধিমতো পালন করতে হয় এবং বাস্তবে ফুটিয়ে তুললে সেটাকেই বলে ভগবান দর্শন। এবং ভগবান কথাটা থেকেই এসেছে ভগবত্তা, ডিভিনিটি। ডিভিনিটি কথাটা কিন্তু এই ভগবান থেকেই এসেছে। সুতরাং দেখুন, ভগবান কিন্তু ঠাকুর সরাসরি রামকৃষ্ণদেবকেই বলছেন, নিজেকে বলছেন না। কিন্তু এটা জেনে রাখুন তিনিও তাই, অ্যাবসলিউটলি তাই। এবং আপনারা শুনে অবাক হবেন, এবং এটা ঘটনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা মনে রাখবেন যে দেবদেবীরা কিন্তু দেবদেবীকে সৃষ্টি করেছেন পুরুষোত্তম। এবং আমরা জানি পুরুষোত্তম যে পরম্পরা, তার মধ্যে রয়েছেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, এরকম করতে করতে সর্বশেষ শেষে ঠাকুর অনুকূলচন্দ্র। সুতরাং পুরুষোত্তমের রা বলাটা আমার কথা ভুল, পুরুষোত্তম কিন্তু একজনই হয়। কারণ ঠাকুরই আমার বলেছেন যে চাঁদ কিন্তু একটাই, কখনো সেটি পঞ্চমীর চাঁদ, কখনো হয়তো পূর্ণিমার চাঁদ, কিন্তু সেই একই মানুষ আসছেন বারবার। সুতরাং এই কথাটি বুঝতে হবে।
তো দেবদেবীর সংখ্যা কিন্তু অনেক, কিন্তু ভগবানের সংখ্যা মাত্র একজন। এটি ভালো করে বুঝে নিন। কারণ একজন দাদা ঠাকুরকে প্রশ্ন করছেন, এবং এটি আপনারা পাবেন আলোচনা প্রসঙ্গে 11 নম্বরে, হ্যাঁ, বা 79 পেজে। দাদা প্রশ্ন করছেন যে কোন কোন ধর্মের লোকেরা বলে থাকেন যে আপনাদের তো অনেক দেবতা, যেমন কালী ভগবান, সরস্বতী ভগবান, এত ভগবান দিয়ে তোলা তো খুব মুশকিল ব্যাপার। ঠাকুর বললেন, বলে কি জানেন, এই এই যে আমাদের ভারতবর্ষ, এই ভারত ভূমিকে বলা হতো দেবভূমি। কেন জানেন? এই মানুষরাই তো ভগবান, দেবতা, মানুষরাই তো দেবতা। দেখেন না, যেসব মানুষ তাদের সেবা, শক্তি এবং প্রেরণা সঞ্চারণের মাধ্যমে মানুষের মনে একটা ঔজ্জ্বল্যের দীপ্তি এনে দিতে পারেন, এবং মানুষের তাদের হৃদয়ের আসনে ঔজ্জ্বল্যে দীপ্ত থাকেন, তারাই তো দেবতা। সেই সব মানুষদেরকেই তো আমরা দেবকল্প মানুষ বলে মনে করি, তাই নয় কি? এবার আপনাদেরকে বলছি, দেখবেন ঠাকুর আমাদের যে ঋত্বিক প্রথা করেছেন, আমরা ঋত্বিকদেরকে বলি ঋত্বিক দেবতা। এটা নিশ্চয়ই জানেন। কিন্তু কেন বলি? কারণ তিনি দেবতা কি করে হন? এই কারণেই যে ঋত্বিক যারা, তারা তার আলোকে আলোকিত, তার মানে ঈশ্বরের আলোকে আলোকিত, এটা বুঝে নিতে হবে। এবং তাদের চরিত্রে, তাদের আচরণে দীপ্তি ফুটে উঠছে। ঠাকুর চমৎকার করে একটি কথা বলেছেন, বলছেন দেবতা কথাটার মানে হচ্ছে দীপ্তমান সত্তা। জেনে রাখুন, আমি এটি প্রত্যেক মানুষকেই বলছি, আবার বলছি, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত অদীক্ষিত মানুষ বলে নয়, এটি আমি বলছি প্রত্যেক মানুষকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আই এম টেলিং ইউ দ্যাট দ্য ডেফিনেশন অফ ডেইটি according to Sri Thakur Anukul Chandra is that deities, you see, are glowing existence, glowing personalities. তারা হচ্ছে কি না দীপ্তমান সত্তা। কেন তারা দীপ্তমান? তার কারণ তারা তাদের সেবা দিয়ে, শক্তি দিয়ে প্রেরণা সঞ্চার করেন সাধারণ মানুষের কাছে, এবং সেই মানুষের কাছে, মানুষকে সেবা দিয়ে মানুষের আসনে তারা একেবারে দীপ্তমানের মতো থাকেন, অর্থাৎ ঔজ্জ্বল্যে দীপ্তমান। মানুষ তাদেরকে শ্রদ্ধা করে এবং দেবতা বলে। আর আরেকটি কথা ঠাকুর বলছেন, ভারী চমৎকার কথা বলছেন, দেবতারা কিন্তু মনে রাখবেন যে, এবং দেবতাদেরকে আমরা অনেক সময় ভগবান বলি, তা ভগবান বই কি, যদিও, কারণ ভগবানেরই তো তারা এক একটি গুণের প্রকাশ। সুতরাং সেই অর্থে যদি বলি যে তারা ভগবত্তারই এক এক রকমে, তারা বা রকমে রকমে, এই ঠাকুর একটি বিশেষভাবে কথা বলেছেন যে তারা যদি আমি বলি যে তারা রকমে রকমে মানে তার শক্তির প্রকাশ, তাহলে তো তা মিথ্যা নয়, এটি ঠাকুর বলছেন। এবং গীতাতেও কিন্তু সেই একই কথা বলা হচ্ছে। গীতাতেও কিন্তু আমরা দেখছি যে গীতাতেও কিন্তু এই কথাই বলা হচ্ছে যে যে তার আলোকে আলোকিত সবাই, এবং প্রত্যেকে, এই দেবতারা কি না ভগবানেরই এক একটি শক্তির প্রকাশ। কিন্তু মনে রাখবেন, আবার বলছি, যে তারা কিন্তু কেউই ভগবান নন। কারণ ঠাকুর পরিষ্কার একটি কথা বলে দিয়েছেন, যে কি বলছেন ঠাকুর, যে এর পরিষ্কার বলছেন যে প্রত্যেক দেবদেবীর মধ্যেই ভগবত্তার অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কথাটা মানে গুণ, কিন্তু রকমে রকমে উপলব্ধি করা যায়। তাই মানুষ তাদের ভগবান বলতে দ্বিধা করে না। কিন্তু অ্যাকর্ডিং টু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি বলছেন এর মানে কিন্তু এই নয়
যে ভগবত্তা বলতে যা যা বোঝায় তার সবখানি প্রতিটি দেবকল্প মানুষের মধ্যে বা দেবতার মধ্যে বিদ্যমান, তা কিন্তু নয়। এই যে আত্মা বা ব্রহ্ম বা পরমাত্মা, তিনি কিন্তু একজনই। ঠাকুর ভারী চমৎকার করে বলছেন, যে পরিষ্কার ঠাকুর বলেছেন, ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ প্রত্যেকেই একই বার্তাবাহী। সুতরাং এটা বোঝার চেষ্টা করুন যে গড ইজ ওয়ান, হি ইজ নেভার টু, দ্যাট ইজ দেয়ার ইজ নো প্লুরালিটি অফ গড, গড ইজ এভার ওয়ান। এবং রিলিজিয়ান অ্যাকর্ডিং টু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইজ ওয়ান, একটাই। অ্যান্ড অল দ্য প্রফেটস, সমস্ত প্রেরিত পুরুষেরা, দে মানে দেয়ার সেইংস আর এসেন্সিয়ালি দ্য সেম, তারা কিন্তু একই কথা বলেন। প্রশ্ন করতে পারেন, তাহলে একই কথা যদি বলেন তাহলে বারবার আসতে হয় কেন? সেটা আসতে হয় যুগের প্রয়োজনে, অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি অফ দ্য এরা। তো যাই হোক, তো ভগবান এবং দেবদেবীর কথা আপনারা আশা করি কিছুটা বুঝতে পারলেন। অর্থাৎ দেবদেবী কিন্তু এই মানুষেরাই। এবং এই যে ঠাকুর বলছেন যে আগে এই যে বলা হতো, এখনো বলা হয় যে 33 কোটি দেবদেবীর কথা, ঠাকুর কিন্তু বলছেন যে আসলে তখন ভারতবর্ষ ছিল দেবভূমি, ভারতবর্ষ চিরকালই দেবভূমি, আর ভারতবর্ষের মানুষেরা ছিল ওই দেবকল্প মানুষ, সেই জন্যই তাদেরকে বলতো বা 33 কোটি দেব দেবতা এরকমটা বলা হয়। তো ধরুন তাহলে কি দাঁড়াচ্ছে, যে দেবদেবীরা হচ্ছেন এক একটি গুণের প্রকাশ, বা ঠাকুর যেটিকে বলছেন ফ্যাকাল্টি অফ ট্রেডস, অর্থাৎ আবার বলছি গুণের প্রকাশ বা শক্তির প্রকাশ। এবং তারা কিন্তু আছেন, কারণ ঠাকুর বলছেন যে এই যে বিশেষ বিশেষ ভাব বা বিশেষ বিশেষ শক্তির প্রতীককে মানুষ দেবদেবী হিসাবে মানে পূজা করে থাকেন। যেমন কালীকে শক্তির দেবী হিসেবে পূজা করা হয়, যেমন আমাদের সরস্বতীকে বিদ্যার দেবী হিসাবে পূজা করা হয়, লক্ষ্মীকে আমাদের যেমন শ্রী অর্থাৎ সৌন্দর্যের বা সোজা কথায় ঐশ্বর্যের দেবী বলে পূজা করা হয়। এবং এই যে ধরুন গণেশ, সামনেই দুর্গা পূজা আসছে, শারদ উৎসব বলি আমরা, তো সেখানেও কিন্তু ঠাকুর আমার কি চমৎকার করে বুঝিয়ে দিলেন যে প্রত্যেকের এক একটি গুণ দেখুন। এই যে বললাম সরস্বতীর কথা, যে বলা হয় যে তিনি বিদ্যার দেবী, আর গণেশ সম্পর্কে ঠাকুর একটি চমৎকার কথা বলেছেন, যে গণেশের কথাটা আসছে গণপতি থেকে, তিনি খল ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করেন, কারণ তার বাহন হচ্ছে ইঁদুর। ইঁদুর হচ্ছে একটা খল প্রাণী, দে আর হার্মফুল ক্রিয়েচার্স। সুতরাং গণপতি অর্থাৎ গণেশ কি করেন, হি হ্যাজ দ্য ক্যাপাসিটি, হি হ্যাজ দ্য এবিলিটি টু কন্ট্রোল দেম। সুতরাং প্রত্যেকেরই এক একটি গুণ আছে। যেরকম এই যে দশভূজা, আমাদের দুর্গা পূজা আসছে সামনে, দুর্গারও কিন্তু গুণ আছে, তিনি গুণের প্রতীক। সি ইজ দ্য ইউ সি এমব্লেম অফ সাম অ্যাট্রিবিউটস, তিনি কিছু কিছু গুণের প্রতীক, হয়তো একাধিক গুণের প্রতীক, কিন্তু আবার বলছি সব গুণের প্রতীক তিনি কিন্তু নন। যে কথা ঠাকুর বললেন গীতাতেও কিন্তু সে একই কথা বলা হচ্ছে, মানে কোনো তফাৎ নেই তাতে। কেন? কারণ আমরা যে দেবদেবীদের পূজা করি, এখন একটু তার আগে একটু বলে নি যে এই দুর্গাকে যে দশভূজা বলা হয়, এর মানেটা কি? এটা কিন্তু আমরা ঠাকুরের কাছে শিখছি বা শিখলাম বলা যেতে পারে। কারণ আমরা দেখছি যে ইন্দুদা বলে একটি মিস্ত্রি ছিল, ঠাকুর তাকে ডেকে বললেন, এই ইন্দু, টেবিলটা কবে করে দিবি? করে দে, আজই করে দে। তা ইন্দুদা বলছেন আচ্ছা করছি। তা ঠাকুর বলছেন করছি কি রে, এখনই করে দে। তখন ইন্দুদা বলছেন, ঠাকুর একা হাতে কত কাজ করব,
ঠাকুর বলছেন, বলিস কি রে, জানিস না দুর্গাকে দশভুজা বলে? তুমি যদি একাই 5 জন না হতে পারো, তুমি যদি একাই এতটা নিপুণ না হতে পারো, তাহলে আর কি হলো? ভেবে দেখো তো, তুমি প্রথম যখন এসেছিলে তার থেকে আজ কত আগায় গেছো। এর মানেটা কি? অর্থাৎ দক্ষ হচ্ছেন, ইন্দুদা দক্ষ হচ্ছেন। তাহলে দশভুজা কথাটা ঠাকুর আমার এটাই বোঝালেন, যে যিনি এক হয়েও 10 জনের কাজ করতে পারেন। এটা তো আমরা আগে জানতাম না। আমরা একটা বিচিত্র ধরনের এক্সপ্লানেশন বা বিচিত্র ধরনের ব্যাখ্যা জানতাম। এবং ঠাকুর আমার বলছেন যে প্রতিটি বাড়ির মা, এই যে সঞ্চালিকা মা আমার সঞ্চালন করছেন, ঠাকুর কিন্তু তাকেও দশভুজা বলেছেন। তিনি বলছেন প্রতিটি বাড়ির মাই হচ্ছে দুর্গা। তার কারণ মায়েরা কত কাজ করে, তাদের কত সহ্য শক্তি। তাই তিনি বলতে চাইছেন যে নিজের মাকে ভক্তি করো, মানে বলতে চাইছেন যে you see, show your devotion to your mother, because your mother actually is the Dasabhuja, is the god, is the Durga goddess herself. এটাই ঠাকুর কিন্তু আমাদের বোঝাতে চাই। তো যাই হোক, এখানে প্রশ্ন হচ্ছে যে পূজা করলে কি হয় বা পূজা করে লাভটা কি? ঠাকুর বলছেন যে দেবদেবীদের পূজা করা মানেই একটি গুণের কদরকে কদর করা, তাই নয় কি? এই যেমন ধরুন, এই আজকে আমরা বসে এই আমাদের হিরণময় ভাইয়ের নাম করলাম, কেন? তার একটি গুণের কদর করলাম, করলাম নাকি? এও তো এক ধরনের পূজা, অর্থাৎ স্তুতি করা। পূজা করা মানে স্তুতি করা। এটাই ঠাকুর বলতে চাইলেন যে প্রত্যেক, কিন্তু ঠাকুর বলছেন যে শুধু পূজা করলে হবে না, দেবদেবীর পূজা করাটাই যথেষ্ট নয়। ঠাকুর বলছেন কেন পূজা করছি? টু গেট ইন্সপিরেশন, অর্থাৎ অনুপ্রেরণা পেতে, যাতে এদের কাছ থেকে আমরা এই সেবা, শক্তি এবং প্রেরণা পাই, যাতে আমরা নিজেরাও বাস্তবে মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে, প্রেরণা দেওয়ার মাধ্যমে মানুষের মধ্যে হতাশ বুকে যেন আমরা আশা সঞ্চার করতে পারি। দেখবেন আমাদের এই ঠাকুরের একটি গান আছে, মৃত্যু, ঠাকুরের গান না, ঠাকুরকে নিয়ে বলা, মৃত্যু শ্মশানে কে যেন আজকে গাহিছে, মানে মানে কি বলবে, অর্থাৎ বেঁচে থাকার গান আর কি, অনেকটা এরকম বলতে চাইছেন। তো দেবকল্প মানুষ তো তারাই। তো ঠাকুর আরেক ঠাকুরকে জিজ্ঞাসা করছেন কাশিদা বলে একজন, না সরি হরেন্দা বলে একজন জিজ্ঞাসা করছেন, হরেন্দা, যে ঠাকুর এই যে দুর্গা পুজোতে বলিদান করা হয়, এটা আপনার আলোচনা প্রসঙ্গে 11 নম্বরে পাবেন, 126 নম্বর পাতায়। বলছেন দুর্গা পুজোতে আমাদের দেশে পশু বলি করা হয়, এটা কি ভালো? ঠাকুর বলছেন ধুমধাম করে পূজা করা ভালো, কিন্তু পশু বলি করাটা ভালো নয়। এই প্রথা যাতে চলে যায় সেই চেষ্টা করাই ভালো। এবং হরেন্দা তখন বলছেন কিন্তু এতদিনের প্রচলন, তা কি এক কথায় বা চলে যাবে ঠাকুর? ঠাকুর বললেন দেখো, বিরোধ লাগাতে চেষ্টা করো না, বোঝাতে চেষ্টা করো। বলো যাকে আমরা জগৎ জননী বলি, জগৎ ধাত্রী বলি, তিনি কি চান তার কোনো সন্তানকে বলি দিতে? তিনি কি চান তার সামনে তার সন্তান বলিদান হয়ে যাক, মৃত্যু হোক? আমরা যেমন মায়ের পেটে জন্ম লাভ করি, ওরাও তো তেমনি মায়ের পেটে জন্মে। আমরাও যেমন খাই দাই, আমাদের একটা আশা আছে, আমরাও আত্মরক্ষা করি, তারাও তো চাই। তাই তাদেরকে যদি হত্যা করা হয়, তাতে কি জগৎ জননী, জগৎধাত্রী মা তাতে কি সন্তুষ্ট হন? এক সময় ঠাকুর বলছেন সমাজে নরবলি প্রথা ছিল, কিন্তু এটা অকল্যাণকর বলেই তো এই প্রথা তুলে দেওয়া হয়েছে, তাই পশু বলি তুলে দেওয়াই তো উচিত।